আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই যাকাত ব্যবস্থা সরকারের একটা দায়িত্ব। কেমন দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে প্রতিষ্ঠা দান করলে, আকামুস সালাতা, তারা সালাত কায়েম করবে, সালাতের নির্দেশ দিবে, সালাত প্রদান করবে, নামাজ পড়বে, নামাজের আদেশ করবে, যাকাতের আদেশ করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দেবে, ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এমন রাষ্ট্র কে চালাইছেন? শোনো, সাহাবায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে ইরাক, মিশর, সিরিয়া, পারস্য, এমন চারটি রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু লোক নিয়োগ করছে যাকাত প্রদান, যাকাত আদায় করার জন্য। কি করার জন্য? কথা কয় না, কি করার জন্য? আচ্ছা বলেন, এই কামারখানার জমিনে যারা যাকাত প্রদান করে বা যারা যাকাত দেওয়ার সমর্থন আছে, তাদের টাকা যদি উঠাইয়া গরিবদেরকে দান করা হয়, একটা মানুষও কামারখানার মধ্যে অভাব থাকে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? মানে উদাহরণ দিলাম, পুরো বাংলাদেশের মধ্যে যদি এরকম যাকাত আদায় করে, তাকাই দেখেন প্রত্যেকটা গার্মেন্টসের মালিক কোটি কোটি টাকার মালিক, যাকাত কয় টাকা দেয়? আছে না নাই? প্রত্যেকটা কল কারখানার মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, যাকাতের বেলায় নাই। তাহলে অভাবী মানুষ তো অভাব থাকবেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে কিছু সংখ্যক লোক নিয়োগ করছেন যাকাত আদায় করার জন্য, পাঠাই দিলেন, যাও যাকাত আদায় করো। যাকাত আদায় করার পরে অভাবী মানুষদের উপর তুমি বিস্তার করে দাও, বিলাই দাও। চলে আসলেন, যাকাত আদায় করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোনো অভাবী লোক পাইলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অভাব গেল কোথায়? একটাই উদ্দেশ্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যিনি দায়িত্বে আছেন, প্রতিষ্ঠা আল্লাহ দান করছেন, যিনি নেতা আছেন, তার হুকুম প্রত্যেকটা তন্ন তন্ন করে খুঁজে যাকাত আদায় করে, আর ওই যাকাতগুলা গরিবের মাঝে বিস্তার করে দেয়, বন্টন করে দেয়, যার কারণে কোনো অভাব লোক ছিল না। লোকগুলা চলে আসলেন, আমিরুল মুমিনিন, কোনো অভাবী লোক পাইলাম না, কেউ অভাবে নাই, সবার চাহিদা পূরণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এই সমাজে, এই বাংলাদেশের মধ্যে যদি এরকম একটা রাষ্ট্র কায়েম হতো, আইন প্রতিষ্ঠিত হতো, তাহলে বলেন কোনো অভাব থাকতো কি? অভাব থাকতো না।